এটা হলো দুনিয়ার সবথেকে আজব রুম, যার এক পাশে সাদা কালো এবং আরেক পাশ রঙিন। এই জন্য ওই দুইজন লোক যখন একসাথে জানালার সামনে যায় তখন একজন রঙিন দেখে এবং একজন সাদা কালো দেখে, কিন্তু তখনই তাদের ঘরে হঠাৎ করে একটা রঙিন ব্যাঙ চলে আসে। এরপর রঙিন লোকটা তার বিছানায় গিয়ে ঘুমাতে শুরু করে, কিন্তু অন্য রুমে থাকা কালো লোকটা তার একটা গাছে ভালোভাবে পরিচর্যা করতে থাকে। এরপর পরদিন সকালে রঙিন লোকটার ঘরে আলো জ্বলতে শুরু করে, কারণ ঘুম থেকে ওঠার জন্য এটাই ছিল তার একমাত্র উপায়, কারণ সে কানে শুনে না। এরপর সে অ্যালার্ম বন্ধ করে দিয়ে অন্য রুমে চলে যায় এবং এই দুইজন লোক সবসময় একই রকমভাবে হাঁটে। এরপর রঙিন লোকটা যখন বই পড়ছিল তখন তার সামনে ওই ব্যাঙটা চলে আসে এবং চিৎকার করতে শুরু করে। এরপর ওই লোকটা অনেক ভয় পেয়ে যায়, কারণ সে জীবনে কোনোদিন আওয়াজ শুনেনি। এরপর সে সেটাকে তার মনের ভুল মনে করে এবং আবার বই পড়তে লেগে যায়, কিন্তু যখন ব্যাঙটা আবার ডেকে ওঠে তখন সে ভয় পেয়ে যায় এবং সে ব্যাঙটাকে দেখার জন্য মাথা ঘুরালেই ব্যাঙটা সেখান থেকে চলে যায়। এরপর জাদুময় ব্যাঙটা সাদা কালো লোকটার রুমে চলে যায় এবং লোকটা দেখতে পায় ব্যাঙটা লোকটার ঘরে আসার কারণে তার সব কিছু রঙিন হয়ে যাচ্ছিল। এই জন্য লোকটা একটা রুমাল দিয়ে তাকে দৌড়াচ্ছিল। এরপর লোকটা ভালো করে দেখে আসলে এটা রঙিন হয়ে যাচ্ছে। এরপর রঙিন লোকটা যখন একটা কফি মেশিন দিয়ে কফি বানাতে যাচ্ছিল তখনই সেখানে ব্যাঙটা চলে আসে এবং ওই রঙিন লোকটা ওই ব্যাঙটাকে ছুঁয়ে দেখার চেষ্টা করে, কিন্তু যখনই হাত একদম কাছে নিয়ে যায় তখনই ব্যাঙটা ডেকে ওঠে এবং সে আবারও আওয়াজ শুনতে পায়। এরপর ব্যাঙটা আবার রংবিহীন দুনিয়াতে চলে যায়। এরপর ব্যাঙটা তার খাবারের প্যাকেট ফেলে দিয়েছিল, এই জন্য লোকটা অনেক রেগে যায় এবং একটা গ্লাস দিয়ে তাকে ধরার চেষ্টা করে। এরপর ব্যাঙটা লাফিয়ে তার রিমোটের উপর উঠে যায় এবং তখনই টিভিতে খবর চলতে শুরু করে এবং লোকটা এই প্রথম তার টিভিতে রঙিন ভিডিও দেখতে থাকে। এরপর যখনই ব্যাঙটা ওই লোকটার ডায়েরি ছুঁতে যায় তখনই লোকটা তার ডায়েরিটা তুলে নেয়। এরপর রঙিন লোকটা অনেক খুশি হয়ে গেছিল, কারণ ওই ব্যাঙটার সাথে দেখা হওয়ার পর থেকে সে এখন কানে শুনতে পারে। এরপর ব্যাঙটা লোকের ভয়ে পালাতে গিয়ে একটা আজব বলের সাথে ধাক্কা লাগে এবং সেটা রঙিন হয়ে যায় এবং তার থেকে আওয়াজ বেরোতে শুরু করে এবং রঙিন লোকটা সেটা দেখে অবাক হয়ে যায়। এরপর জাদুময় ব্যাঙটা লাফাতে শুরু করে এবং ওই লোকটার রুম ফুল স্পিডে রং হতে শুরু করে। রঙিন লোকটা এত জোরে আওয়াজ শুনতে পাচ্ছিল যে তার কান পর্দা ফেটে যাচ্ছিল, এই জন্য সে রুমে গিয়ে শুয়ে থাকে। এদিকে সাদা লোকটা তখনও ব্যাঙের পিছনে পড়েছিল এবং ব্যাঙটাকে ধরার জন্য তার পিছনে ছুটছিল, কিন্তু তখনই দেখতে পায় যে তার রুমের সাথে সাথে সেও রঙিন হয়ে যাচ্ছে। এরপর সে তার একমাত্র প্রিয় গাছটাকে নিয়ে খাটের উপর শুয়ে থাকে। এরপর ব্যাঙটা একটা সুন্দর গান বাজিয়ে দেয় এবং ওই গানের সুর শুনে ওই লোকটা সেখান থেকে উঠে যায়। এদিকে সাদা কালো লোকটা তার রং দেখার পর তার গাছটাকেও রঙিন করে দেয়, যার ফলে তাদের মধ্যখানে থাকা দেয়ালটাও অদৃশ্য হয়ে যায়। যাওয়ার আগে কমেন্ট করে যান আপনার পছন্দের রং।